আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ছাত্র জনতার শাহবাগ ব্লকেড। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করছেন জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা গতকাল শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টু রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। ওই সমাবেশ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ গণজমায়েত কর্মসূচি ঘোষণা করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার বিকেল ৩টা থেকে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত শাহবাগ ব্লকেড থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গতকাল শাহবাগে ব্লকেড কর্মসূচি চলার সময় রাত 11টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ৩ দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। সরজমিনে দেখা গেছে গতকাল বিকাল 4:30টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি মিছিল শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে চতুর্দিকে অবস্থান নেওয়া শুরু করে। এরপর ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ ছাত্র জনতা সেখানে আসতে শুরু করেন। শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা 4 থেকে 5টি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে উত্তাল হয় শাহবাগ মোড়। এই সময় আন্দোলনকারীরা আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আওয়ামী লীগ ব্যান ব্যান, জালো রে জালো, আগুন জালো, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদিকে গতকাল রাত 10টায় ঢাকায় রামপুরা ব্রিজে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর ফলে দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গত রাত 9টা থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কর্মীরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।